এটাই আমরা চাই। তোমাকে আর আশাকে ছাড়া আবার বাইরে যেতে ইচ্ছে করছে না। আর বাইরে চলে গেলে তোমাদের চলবে কিভাবে? কেন, তুই কি আমাদের টাকা দিবি না নাকি? এটা আবার কেমন প্রশ্ন? আমি তোমাদের টাকা দিব না তো কাকে দিব? তুই যেই টাকা দিবি ওতেই আমার আর আশার হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, চাকরির খবর নিচ্ছি। হুম, দেখ, আল্লাহ করে যেন পেয়ে যাস। হুম। মা আমার রুম থেকে চলে গেল। চলেন পরিচিত হয়ে নেই। আমি আকাশ। পড়ালেখা শেষ করতে পারিনি। অনার্স থার্ড ইয়ার পছন্দ হয়েছে। পড়াশোনা শেষ করতে চেয়েছিলাম, কিন্তু হঠাৎ আব্বা মারা যাওয়া, পড়ালেখা ওখানে শেষ করে পরিবারের হাল ধরতে হয়। পড়ালেখা করেছি ঢাকায়। তা যাই হোক, এখন একটা চাকরি খুঁজতে হবে। রাতে শুয়ে শুয়ে ফোনে চাকরির বিজ্ঞাপনগুলো দেখেছি। একটা জব দেখলাম, তাও আবার পিএ পোস্টের। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে ঘোরাঘুরি করে দেখলাম কোম্পানিটা ভালোই লাগলো, তাই পরের দিন অ্যাপ্লাই করলাম। দুদিন পর ওই কোম্পানি থেকে মেইল এলো এবং আমাকে ইন্টারভিউয়ের জন্য ডাকলো। মা, আমি আগামীকাল ঢাকা যাচ্ছি একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ করে যেন এই চাকরিটা পেয়ে যাস। মা, পরের দিন বিকালে আশা মায়ের খেয়াল রাখবি। তোমাকে এই নিয়ে চিন্তা করতে হবে না, তুমি নিশ্চিন্তে যাও। আর আসার সময় আমার জন্য কিছু নিয়ে আসবে। তোকে এগুলো বলতে হবে না। মা, আমি গেলাম। সাবধানে যা। দোয়া করো যেন চাকরিটা হয়ে যায়। আমার দোয়া তোদের সাথে সব সময় আছে। হুম। মা আর আশার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে পড়লাম। আধা ঘন্টা পর বাস স্ট্যান্ডে চলে তারপর ঢাকার একটা টিকিট নিলাম। 10 মিনিট পর বাস এলো, তাই উঠে পড়লাম। পরের দিন সকালে ঢাকা চলে এলাম। এসে একটা রেস্টুরেন্টে গিয়ে ফ্রেশ হয়ে হালকা খেলাম। তারপর কাগজগুলো ঠিক আছে নাকি দেখে নিলাম। কিছুক্ষণ পর অফিসের দিকে রওনা হলাম এবং আধা ঘন্টা পর অফিসে চলে এলাম ইন্টারভিউ দিতে।